প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের ভিডিওটি হচ্ছে মুনাফিক নিয়ে। আসুন আমরা শ্রবণ করি মুনাফিক কাকে বলে। যে ব্যক্তি দ্বিমুখী নীতি অবলম্বন করে তাকে মুনাফিক বলা হয়। মুনাফিকের আলামত কয়টি ও কি কি? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে এই চারটি স্বভাব বিদ্যমান রয়েছে সে হচ্ছে প্রকৃত মুনাফিক। আর যার মধ্যে এই চারটি স্বভাব থেকে একটি স্বভাব বিদ্যমান রয়েছে সে যতক্ষণ পর্যন্ত ওই স্বভাবটি পরিত্যাগ করবে না তার মধ্যে মুনাফিকই থেকে যায়। আসুন আমরা শ্রবণ করি ওই চারটি স্বভাব কি কি। 1 নাম্বার, মুনাফিক যখন কথা বলবে সে মিথ্যা বলবে। 2 নম্বর, ওয়াদা করলে ভঙ্গ করবে। 3 নাম্বার, আমানত লাগলে খেয়ানত করবে। 4 নম্বর, যখন কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে তখন অশ্লীল ভাষায় গালাগালি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের থেকেও মুনাফিকরা আমাকে বেশি কষ্ট দিয়েছে, কারণ কাফেররা আমাকে সরাসরি আঘাত করত, কিন্তু মুনাফিকরা আমাকে কথা দিয়ে আবার কথা রাখতো না। এটার মধ্যে আমি সবচেয়ে বেশি কষ্ট পেতাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুনাফিকদের জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অর্থাৎ জাহান্নামের মধ্যে যে স্থানটার মধ্যে বেশি আযাব হবে, বেশি কষ্ট দেওয়া হবে, ওই স্থানের মধ্যে মুনাফিকের স্থান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি স্বভাব থেকে আমাদেরকে দূরে রাখুক, আর আমরা সব সময় মুনাফিক থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।